বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে জাহান্নামে এক মহিলাকে দেখলেন যে তাকে তার দ্বারা ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে, অর্থাৎ তার জিভ টেনে বের করে সে জিহ্বার সাথে বেঁধে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এই মহিলাকে কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই মহিলাটি তার স্বামীর সাথে অশ্লীল ভাষায় কথা বলতো এবং সে তার স্বামীকে কষ্ট দিত। প্রিয় দর্শক, এর মূল কারণ হচ্ছে মানুষের মুখের কথা এবং কাজ। মুখের কথার কারণে বিয়ের মতো এত সুন্দর ও মজবুত বন্ধন ভেঙে যেতে পারে নিমেষেই। মুখের কথায় হয়তো শারীরিক কষ্ট পাওয়া যায় না, কিন্তু মানসিক যে কষ্ট পাওয়া হয় তা তার হৃদয় ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। এই কাজটি অনেক স্ত্রী করে থাকেন। মাঝে মাঝে স্ত্রীরা এমন কথা বলে বসেন যার কারণে নিজের অজান্তেই স্বামীর মনে অনেক কষ্ট দিয়ে থাকেন। তাই চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করি যে 5টি কাজ বা কথা আপনি আপনার স্বামীকে ভুল করেও কখনো বলবেন না। তাতে স্বামী বেশি কষ্ট পায়, আর যদি স্বামী কষ্ট পায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না। আর স্বামী যদি খুশি থাকে তাহলে তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন শুনুন। তিরমিজি শরীফে আছে, এই হাদিসটি আপনি একবার মনোযোগ দিয়ে দেখে নিন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে মহিলা এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, সে জান্নাতে প্রবেশ করবে। তো সেই 5টি কথা বা কাজ হলো, 1 নাম্বার, স্বামীর অর্থনৈতিক ব্যাপারে কটাক্ষ না করা। সংসার এবং স্ত্রী চালানোর মতো অর্থ যদি কোনো পুরুষের না থাকে তাহলে তিনি নিজেই অনেক বেশি মাত্রায় বিষণ্ণ এবং হতাশ থাকেন নিজের জীবনের উপরে। তার উপর আপনি যদি তার অর্থনৈতিক অবস্থা নিয়ে কিছু বলে ফেলেন তাহলে তার আত্মবিশ্বাস ভেঙে যায় এবং নিজের প্রতি আস্থা নষ্ট হয়ে যায়, মানসিক কষ্ট পেতে থাকেন অনেক বেশি। 2 নাম্বার, অন্যের সামনে স্বামীর কোনো কিছুকে নিয়ে মজা না করা। পুরুষ এই কাজটি একেবারেই পছন্দ করেন না, বরং এই কাজের কারণে অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন। স্ত্রী যত কাছের মানুষের কাছেই হোক না কেন, স্বামীর কোনো বিষয় নিয়ে যদি মজা করেন তখন তা অনেক সময় মজার পর্যায়ে থাকে না এবং এই ব্যাপারটা নিয়ে নিজেকে ছোট ভাবতে থাকেন অনেক স্বামী। তাই এই কাজটি করে আপনি মজা পেলেও আপনার অজান্তে আপনার স্বামী অনেক কষ্ট পায়। 3 নম্বর বিষয়টি হলো স্বামীর কাজের ব্যাপারে কটাক্ষ না করা। আপনার স্বামী আপনাকে ভালোবাসেন বলেই আপনার জন্য কিছু করতে উৎসাহী হন, কিন্তু আপনি যদি বারবার তার কাজের ভুল ধরে তা নিয়ে কটাক্ষ করতে থাকেন তাহলে তিনি কাজের উৎসাহ তো হারাবেনই, উপরন্তু তিনি বেশ কষ্ট পাবেন। তার কাছে মনে হবে তিনি যাই করুন না কেন আপনার কাছে তার কোনো মূল্য নেই। তাই স্বামী যা করেন তার প্রশংসা করুন। যদি ভুল কাজ করেন তা নিয়ে কটাক্ষ করার কিছু নেই, বুঝিয়ে তার ভুলটা ভালো করে বলে ধরিয়ে দিন। 4 নম্বর হলো সব ব্যাপারে অভিযোগ করা। সব কিছুর ব্যাপারে যদি স্বামীর কাছে অভিযোগ করতে থাকেন তাহলে তিনি মনে অনেক বেশি কষ্ট পেতে থাকেন, কারণ আপনার অভিযোগে তিনি নিজেকে অনেক বেশি ছোট ভাবতে থাকেন, নিজের আত্মবিশ্বাস হারাতে থাকেন যে তিনি আপনাকে সুখে রাখতে পারছেন না বলেই আপনার হয়তো এত অভিযোগ, আর এই ব্যাপারটি তাকে অনেক কষ্ট দেয়। 5 নাম্বার, ছোট বড় সকল ব্যাপারে দোষারোপ করা। হয়তো রাগ উঠলে অনেক স্ত্রী মুখ ফসকে বলে ফেলেন, এই অবস্থার জন্য তুমি দায়ী, কিন্তু এই কথাটি আপনার স্বামীর মনে গভীর আঁচড় কাটে। ছোট বড় সকল ব্যাপারে আপনি যদি তাকে দোষারোপ করতে থাকেন তিনি অনেক বেশি হতাশ হয়ে পড়েন, কারণ তিনি তখন ভাবতে থাকেন যে তিনি হয়তো আপনার জন্য কিছুই করতে পারছে না। এই কষ্ট নিয়ে চলেন তিনি একেবারেই। তাই বন্ধুরা, আপনি আপনার স্বামীকে বলেও এই 5টি কথা বা কাজ করে অযথা কষ্ট দিবেন না, আপনার উপর অভিশাপ নামতে পারে। আবার আমাদের স্বামীদেরও মনে রাখতে হবে, একটা নেককার পরহেজগার নারী জীবনের সবচেয়ে বেশি ভরসা, বিশ্বাস ও ভালোবাসা সবকিছু থাকে তার স্বামীর জন্য। কিন্তু সেই স্বামী স্ত্রীর কাছে সাংসারিক, শারীরিক, মানসিক সকল চাহিদা পূরণ করার পরেও যদি স্ত্রীকে কষ্ট দেয়, বিবাহ বহির্ভূত অন্য নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকে, কিংবা প্রবাসে থেকে মহিলাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে শাস্তি। দুনিয়ার শাস্তি হিসেবে সে পুরুষ এই সব ইসলাম বহির্ভূত কাজ করে সে কখনো মানসিক শান্তি পাবে না। হয়তো সাময়িক সে নিজেকে সুখী ভাবতেই পারেন, কিন্তু একটা সময় সে এমন মানসিক যন্ত্রণার মুখোমুখি হবে তা নিরাময়ে দুনিয়ার কোনো ঔষধ কাজ হবে না। আরেকটা দুনিয়াবী শাস্তি হলো সে পুরুষ হঠাৎ মৃত্যুবরণ করবে বা যে কোনো সময় পূর্ব অনুমান ছাড়াই কঠিন কোনো বিপদ দুর্ঘটনায় পড়বে।
তাই যেসব পুরুষ পরনারীতে আকৃষ্ট, পরকীয়ায় জড়িত বা পরকীয়ার সুযোগ খুঁজছেন, তাদের প্রতি মহান আল্লাহর সরাসরি বাণী। আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হও না, এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট আচরণ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর সাবধান বাণী, তিনি বলেন, হে মুসলমানগণ, তোমরা ব্যভিচার পরিত্যাগ করো, কেননা এর 6টি শাস্তি রয়েছে। এর মধ্যে 3টি দুনিয়াতে ও 3টি আখিরাতে প্রকাশ পাবে। যে 3টি শাস্তি দুনিয়াতে হয় তা হচ্ছে তার চেহারার উজ্জ্বলতা বিনষ্ট হয়ে যাবে, তার আয়ুষ্কাল সংকীর্ণ হয়ে যাবে এবং তার দারিদ্রতা চিরস্থায়ী হবে। আর যে 3টি শাস্তি আখিরাতে প্রকাশ পাবে তা হচ্ছে সে আল্লাহর অসন্তোষ, কঠিন হিসাব ও জাহান্নামের শাস্তি ভোগ করবে। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মুখ ও লজ্জা স্থানের হেফাজতের জামিনদার হবে, আমি তার বেহেশতের জামিনদার হব। এই ক্ষেত্রে শয়তান কর্তৃক পরচিত অনেক বিপদগামী স্ত্রীকে দেখা যায়। পরপুরুষ বা দেবরের সাথে জমে ওঠে পরকীয়া। ইসলাম দেবরের সাথে দেখা সাক্ষাৎ করার লাগামকেও টেনে ধরেছে। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবধান, তোমরা নির্জনে নারীদের কাছেও যেও না। এক আনসার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার নির্দেশ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেবর তো মৃত্যুর সমতুল্য। হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি ফতহুল বারীতে লিখেছেন, এখানে মৃত্যুর সমতুল্যর অর্থ হল হারাম। আর ইসলামে এসবের শাস্তি ভয়াবহ। এসবের শাস্তি হিসেবে রজম ও দৌড়ার নির্দেশ এসেছে হাদিসে, যাতে কোনো নারী ও পুরুষ যেন এই ধরনের ভয়াবহ কর্মে লিপ্ত না হয়। প্রিয় দর্শক, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।